কুমিল্লা টাউন হলে শুরু হয়ে গেল বিজয় মেলা। আর বিজয় মেলা উপলক্ষে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম মেলাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছেন ছেলে মেয়েকে নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। আর পথে পথে অনেক জ্যাম। আর এই জ্যামটা কিন্তু মোটেও ভালো লাগে না। কুমিল্লা মন হসপিটালের সামনে সব সময় জ্যাম থাকে। এই সাইডটাতে আসা যাওয়া অনেক অসুবিধা হয়। কি আর করব, অনেক কষ্ট করে জ্যামগুলা পার হয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। আর এখানে আসার পর তো দেখতে পাচ্ছি আরও বেশি মানুষের ভিড়। আর এই বছর তো কুমিল্লাতে অনেক বেশি মেলা হয়েছে, তারপরও কারো শখ মেটে না, সবাই মেলায় আসে। এবার বছরের শুরু থেকে মেলা শুরু হয়েছে, বছরের শেষ পর্যন্ত আমি দেখতেছি মেলা হচ্ছে কুমিল্লাতে। আর এখন বর্তমানে হচ্ছে বিজয় মাস উপলক্ষে বিজয় মেলা। আমি তো মেলা থেকে কিছু কেনাকাটা করি আর না করি, কিন্তু মেলাতে আসতে আমার খুবই ভালো লাগে। আর বাচ্চারাও অনেক খুশি থাকে, হ্যাপি থাকে কোথাও গেলে। তার জন্য ওদেরকে নিয়ে মেলাতে চলে এসেছি। আর এবার কুমিল্লা আসার পর কোথাও বের হওয়া হয় নাই, বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাই নাই। তার জন্য ওদেরকে বলতেছি আসো একটু মেলাতে ঘুরে যাও। আমার ছেলে মেয়ে তো অনেক খুশি এবার মেলাতে এসে। আর মেলা থেকে কিছু কেনাকাটা করতে আমার ভালো লাগে না, কারণ আমার অতটা চয়েস হয় না মেলার জিনিসপত্র। এরকম জিনিসপত্র আমি কখনোই কিনি না। তার জন্য আর কিছু কেনাকাটা করা হয় নাই, সব কিছু ঘুরে ফিরে একটু দেখলাম। আর আমার ছেলে মেয়ে তো যেটা দেখে সেটাই বলতেছে কিনে দেওয়ার জন্য। বিশেষ করে খেলনা, ওরা কিন্তু বাসা থেকে বলে এসেছে ওরা কোনো কিছু কেনাকাটা করবে না। কিন্তু ফার্স্ট টাইমে খেলনা দেখে কিছুই বলে নাই, আসার সময় শুরু করছে খেলনা কিনে দেওয়ার জন্য। তাদেরকে পরবর্তীতে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসেছি। আর মেলা মানেই হলো বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান, এক এক পাশে এক এক দোকান। এই যে বেশিরভাগ হলো বাচ্চাদের জিনিসপত্র, কসমেটিক্স, এগুলোই বেশি। আমি ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। এই পাশে এসে আমার মেয়ে শুরু করে দিয়েছে তাকে ঘড়ি কিনে দেওয়ার জন্য। ছেলে বলতেছে আমি নিব না, মেয়ে বলতেছে দাও আমাকে ঘড়ি কিনে দাও। পরে দেখে শুনে পরবর্তীতে তাকে একটা ঘড়ি কিনে দিয়েছি। অনেকগুলোই দেখলাম। আর এখানে জিনিসপত্রের অনেক বেশি দাম। আর এই যে স্যার ম্যাডাম কিভাবে হাত ধরে হাঁটতেছে, ওনারা মনে হয় যে আরও কয়েকবার এসেছে এই জায়গায়, এমন ভাব করতে আছে। আসলে ওরা টাউন হলে ওইভাবে আসে নাই আগে। আমরা এসেছি ওদেরকে বাসায় রেখে রেখে আসতাম, কিন্তু ওরা আসে নাই। আমার কাছে মেলাতে সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন? ঘরের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলা ওইগুলোই। মেলাতে অনেক সুন্দর সুন্দর ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, কারণ আমি কিছুই নিব না। তার জন্য মুলামুলি করি নাই, শুধু ভিডিও করেই চলে এসেছি। এখানে সবাই টুকটাক কেনাকাটা করে, যত মহিলারাই আসে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র মোটামুটি সবাই কেনার চেষ্টা করে। আর মেলাতে অনেক সুন্দর সুন্দর চাদর, শাল, শাড়ি অনেক কিছুই দেখেছি, কিন্তু প্রচুর পরিমাণে দাম। যে জিনিসটা দেখা যায় 1000-1200 টাকা, সেটা ওরা আরও বেশি দামে চায়। তার জন্য মুলামুলি করতেও ভালো লাগে না। তার জন্যই কোনো কিছু মুলামুলি করি নাই। এখানে এসে শুরু করছে আবার বাচ্চারা কেক খাবে। এই তো তাদেরকে এখান থেকে কেক কিনে দিলাম, তারা এখানে বসে বসে এখন কেক খেয়ে নেবে। আমার মেয়েকে বলছে ছোট দেখে নাও, ও বলতেছে না এটাই খাবে। পরবর্তীতে কিন্তু নষ্ট করেছে। আমার কাছে মেলাতে কোনো কিছু কেনাকাটা করার থেকেও খাবার খেতে ভালো লাগে। ফুচকা, ঝালমুড়ি, বেলপুরি, পানিপুরি, চানাচুর মাখা যা আছে সব কিছু খেতেই আমার কাছে ভালো লাগে। বাচ্চারা তো মিষ্টি খাবারই বেশি পছন্দ করে, আমার ছেলে কিন্তু ফুচকা, বেলপুরি এগুলা বেশি পছন্দ করে। এখন কেক খেয়ে নিচ্ছে, ওরা তো বলতেই আছে আর কি খাবে না খাবে। আমি ঘোরাফেরা করতে করতে আমার সময় চলে গেছে, তাই আর ওদেরকে বেশি কিছু খাওয়াইতে পারি নাই। এই যে এদিকে একটা আপু থ্রি পিস বিক্রি করতে আছে, থ্রি পিসগুলো কিন্তু সুন্দরই ছিল, সুতার ভিতরে। আমি তো ভাবছি এগুলো একটু কম দামে হবে। আমি মুলামুলি করে পরে নিজেই বেকুব হয়ে গেছি, এগুলোর তো আরও বেশি দাম। আর মেলাতে বেশি ভালো লাগে দেখেন, প্রত্যেকটা সাইডে খাবারের দোকান, সবাই অনেক মজা করে খাবার খায়। আর এই যে এখানে খেজুরের রস, খেজুরের গুড়, এগুলো দেখে তো আমার আরও বেশি ভালো লাগছে। কারণ আমাদের এদিকে এখন সচরাচর খেজুরের রস পাওয়া যায় না, তার জন্যই বেশি ভালো লাগছিল।
এই তো অন্য পাশে আবার যে মানি প্ল্যান্ট এমনি ফুল গাছ সব কিছু। আর এইদিকে অফার চলতেছে 1 পিস 2 পিসের। আর মহিলারা তো অফার পেলেই খুশি। কি যে পায় অফারে, আমার জানা মতে অফারের মধ্যেই সবচেয়ে বিশ্রী কাপড় থাকে। অফারের কথা শুনে সবাই এসে এদিকে ভিড় করে ফেলছে। এই যে এখানে আবার বিভিন্ন রকমের আচার। আমার কিছুই খাওয়া হয় নাই। আমি যদি হাজব্যান্ডকে নিয়ে আসতাম তাহলে খেতে পারতাম, কারণ বাচ্চারা অনেক ঝামেলা করে, আবার ঘুরি ফিরি ভিডিও করলাম, তাই ওইরকম কিছু আমার খাওয়া হয় নাই। অন্যদিকে আমার মাও এসেছে আমাদের সাথে, আর উনি তো তাড়া দিচ্ছে বাসায় যাওয়ার জন্য, কারণ আমরা আসরের পরে এসেছি, মাগরিবের আজান দিয়ে দিবে, উনি বাসায় গিয়ে নামাজ পড়বে। তার জন্য তো বেশি তাড়াহুড়া করে চলে গিয়েছি, তাই কোনো কিছু কেনাকাটা করতে পারি নাই, শুধু ভিডিও করতে পেরেছি। ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর বিজয় মাসের মেলাটা কিন্তু বেশি দিন হবে না, তার জন্য বেশি দোকানপাট হয় নাই। ওই যে অল্প সময়ের মেলা, 17 তারিখ পর্যন্তই মনে হবে, তারপরে শেষ। এইদিকে দেখেন অফারের কথা শুনে দোকানগুলোর অবস্থা খুবই খারাপ। মহিলারা অফার শুনলে ওই দোকানে চলে যায় আর ভিড় করে। আর বিশেষ করে 1 পিস 2 পিস এইরকম দোকানগুলোর মধ্যেই অফার দিয়ে রাখছে। আর এগুলা দেখতে অতটাও সুন্দর না। আর এই যে দেখেন এই 3 পিসগুলো আছে মোটামুটি সুন্দর, কিন্তু যেগুলো একটু সুন্দর ওইগুলা একদম অনেক বেশি দাম রাখে, অনেক বেশি দাম চায়। কেউ আর ভয়ে মুলামুলিও করে না। এবারে মেলাতে আহামরি দোকানপাট ওঠে নাই, মিডিয়াম আকারে হয়েছিল। আর এরকম মেলাতে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, কারণ বাচ্চারা বিশেষ করে মেলাতে যায় প্লে জুম রাইড এগুলাতে ওঠার জন্য, কিন্তু এই যে বিজয় মেলাতে কোনো কিছুই নেই। তার জন্য আমার বাচ্চাদের অনেক মন খারাপ। ওরা তো বাসা থেকেই বলে এসেছে মেলাতে এসে কোনো কেনাকাটা করবে না, তারা শুধু রাইডে উঠবে, কিন্তু কোনো রাইডে নেই। মেলাতে এসে ওরা রাইড না দেখতে পেয়ে ওরা ওদের ডিসিশন চেঞ্জ করে ফেলেছে। ওরা এখন আমাকে বলতে আছে আমাদেরকে তাহলে খেলনা কিনে দাও। আর মেয়ে তো অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে খেলনা কিনে দেওয়ার জন্য। এই যে এখানে আবার কুকারিজের দোকানগুলা, এখানে সব কিছুই পাওয়া যায়, ওয়াশিং মেশিন থেকে শুরু করে একদম ওভেন সব কিছুই পাওয়া যায়। আমার কখনোই মেলা থেকে কুকারিজের কোনো কিছুই কিনা হয় নাই, আর দেখাও হয় নাই। আমি শুধু বাইরে থেকে ভিডিও করে নিলাম। আর সবচেয়ে বেশি ভালো লাগে এই যে মহিলারা যে ঘরের যাবতীয় জিনিসপত্র কিনে ঘর সাজানোর, তারপরে নিজেদের প্রয়োজনীয় যে আসবাবপত্র, সেগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই তো অনেক কষ্টে বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে মেলা থেকে বের করে নিয়ে যাচ্ছি। তারা বলতেছে আমাদেরকে যেহেতু কিছু কেনাকাটা করে দেও নাই, তাহলে আমাদেরকে বেলপুরি খাওয়াও। আর মেলা থেকে বের হয়ে তাদের জন্য এখানে আমি বেলপুরি অর্ডার করলাম। আর আমার ছেলে মেয়ে তো সবসময় বেলপুরি ফুচকা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে। তার জন্যই তাদেরকে এখানে বেলপুরি কিনে দেওয়া হলো। আর কেনার পরে তারা সুন্দর করে খাওয়া শুরু করে দিয়েছে। আমার মা তো অন্যদিকে প্যারা দিচ্ছে বাসায় যাওয়ার জন্য। আর আমারও খারাপ লাগতেছে, বাচ্চাদেরকে নিয়ে এত কষ্ট করে এসেছি, তাদেরকে তো কিছু কিনে দেই নাই, তাদের পছন্দের খাবারগুলো একটু খাওয়াই নেই। এই তো এখানে আবার চানাচুর মাখা নিয়ে নিলাম। চানাচুর মাখাটা কিন্তু অত বেশি মজা হয় নাই, কিন্তু আমার জাল জাল চানাচুর মাখা অনেক বেশি পছন্দ। চানাচুর মাখা খেয়ে এখন আবার আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন বিজয় মাস উপলক্ষে কুমিল্লা টাউন হলকে অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। আর এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।